মিতুকে এবার দেশের বাইরে পাচার করে দেওয়ার সিদ্ধান্ত নেবে ইস্তেহাক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 186তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মিতু অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও ইস্তেহাককে আসতে দেখতে পারবে না। আর এটি না দেখার পর মিতুকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। আর ঠিক তখনই জাহিদ মামাকে দেখা যাবে সে মিতুর জন্য খাবার নিয়ে আসবে। আর সেই খাবার দেখে রেগে যাবে মিতু। মিতু বলবে, কী ব্যাপার, আপনি খাবার কেন নিয়ে আসছেন? ইস্তেহাক কোথায়? আর এই কথা শুনে জাহিদ মামা বলবে, ইস্তেহাক কোথায় সেটা তো আপনিই ভালো জানেন। ইস্তেহাক যাবার আগে তো আমার সাথে কোনো কথা বলে যায়নি, আপনার সাথেই তো কথা বলে গিয়েছে। এই নিন, খাবারগুলো খেয়ে নিন। এই বলে ওই খাবারগুলো যখন মিতুর সামনে দিবে তখন মিতু বলবে, না, আমি কোনো খাবারই খাবো না। তখন সে জাহিদ বলবে, আপনি যদি কোনো খাবার না খান তাহলে তো আপনি শুকিয়ে যাবেন, আর আপনি যদি শুকিয়ে যান তাহলে তো আপনাকে আর ভালো দামে বিক্রি করতে পারবো না। আর এই কথা শুনে রেগে যাবে মিতু। মিতু বলবে, আপনি এটা কি বলছেন? আর এই কথা শুনে জাহিদকে দেখা যাবে সে হাসতে থাকবে, হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যাবে এবং রুমটি তালা মেরে যাবে। আসলে ইস্তেহাক সিদ্ধান্ত নিয়েছে সে এবার মিতুকে দেশের বাইরে পাচার করে দেবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে এবার ইরফানকে ছাড়া একাই বাড়িতে যাবে এবং যাওয়ার পর পারির মা বলবে, কী ব্যাপার, ইরফান কোথায়? তখন পারি কিছুক্ষণ চুপ থাকার পর বলবে, আসলে ইরফান তো এখনই চলে আসবে। আর এই কথা শুনে মিথিকে দেখা যাবে সে হাসতে থাকবে। মিথি বলবে, এটা কেমন কথা, বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে আসতে যাচ্ছে, আর শ্বশুরবাড়িতে সে না এসে তোমাকে একাই পাঠিয়ে দিল। আমি হলে তো আমি কিছুতেই পল্লবকে এভাবে একা ছাড়তাম না। এই বলে মিথিকে দেখা যাবে সে পারিকে টিটকারি মেরে কথা বলবে। আর অন্যদিকে ইরফানের মাকে দেখা যাবে সেও বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে এবং এক পর্যায়ে সে মিতুকে ফোন করবে, কিন্তু মিতুর ফোন নাম্বার অফ পাবে এবং পরিশেষে সে ড্রাইভারকে ফোন করবে এবং ড্রাইভারকে ফোন করে বলবে ড্রাইভার কোথায় এবং মিতু কোথায়। তখন ড্রাইভার বলবে, আসলে মিতু ভাবি তো আমাকে এখানে গাড়ি পার্ক করে সে বলল যে সে একটা কাজে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তো সে আসছে না, আর এর জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই কথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। সে ড্রাইভারকে বলবে, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন, বাড়ি এসে মিতু কোথায় গিয়েছে সেই লোকেশনটা আমাকে দিন। এইসব বলতে দেখা যাবে ইরফানের মাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।